This is Samsung Galaxy M20. স্যামসাং তার নতুন এম সিরিজে দুটি ফোন লঞ্চ করেছে, যার একটি হলো M20। ফোনগুলো দেখে যতটা না অবাক হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছি এদের প্রাইস দেখে। স্যামসাং এর চিরাচরিত অভ্যাসের সাথে ঠিক যেন মিলছে না, কারণ স্যামসাং এই প্রথম মিড বাজেটে ফোন নিয়ে এসেছে উইথ নচ ডিসপ্লে। ইয়েস, স্যামসাং এই প্রথম নচ ইউজ করেছে এম সিরিজের এই ফোনগুলোতে। সো আজকে এই ফোনের ডিটেলস নিয়ে কথা বলবো এবং ক্যামেরা, ব্যাটারি, পারফরম্যান্স কেমন হবে তা জানতে আমাদের সাথেই থাকুন। লেটস গেট স্টার্টেড। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি, বসুন্ধরা সিটি এবং যমুনা ফিচার পার্কে তাদের শপ। যে কোনো ফোন কিনতে ঘুরে আসতে পারুন তাদের শপে এবং লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। নিত্যদিনের মতোই আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্স খুললেই পাবেন পেপার ওয়ার্কস, ফ্রি ডিভাইস, চার্জার অ্যাডাপ্টার অ্যান্ড কেবলস। বক্সে দেওয়া নেই কোনো ব্যাক কভার। বক্সে দেওয়া চার্জারটি স্পেশাল কিছু না, ফুল চার্জ হতে 3 ঘন্টার মতো সময় লাগছিল, যদিও ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্টেড। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি মোটামুটি লেগেছে। ব্যাকপার্টটি ছিল প্লাস্টিক অ্যান্ড কার্ভ বডি। বিল্ড কোয়ালিটি অতটা ভালো না লাগলেও ডিসপ্লে পার্টটি বেটার ছিল। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে পিএলএস ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও ছিল 83.6%। উপরের নচটি ছিল Xiaomi Note 7 এর মতোই ওয়াটার ড্রপ নচ। এরকম নচ আমার খুবই ভালো লাগে। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে HD+, যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19:5:9। এই ফোনের ডিজাইন একদম M10 এর মতো, বাট কিছুটা ভারী লেগেছে। ডিসপ্লেটি ছিল খুবই ব্রাইট অ্যান্ড কালারফুল। ডে লাইটের ব্রাইটনেস ছিল গুড লেভেলের। যে কোনো ভিডিও কন্টেন্ট দেখার সময় ফুল স্ক্রিন করতে পারছিলাম না, নচ পর্যন্ত যাচ্ছিল না। তবে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল। মেবি নেক্সট সফটওয়্যার আপডেটের পর এই সমস্যাটি চলে যাবে। ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন। বটমে থাকছে স্পিকার, চার্জিং পোর্ট অ্যান্ড অডিও জ্যাক। ব্যাকপার্টে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্টটি একদম ঠিকঠাক পজিশনেই ছিল। আনলক স্পিড ছিল অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট। থাকছে ফেস আনলকের মতো সুবিধা। ফেস আনলকটি ভালোভাবেই কাজ করছিল। এবার কথা বলা যাক সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার নিয়ে। এর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে Oreo 8.1 অ্যান্ড স্যামসাং এক্সপিরিয়েন্স ভার্সন হচ্ছে 9.5। যদি অ্যান্ড্রয়েড ভার্সনটি পাই হতো তাহলে আরও বেটার হতো। প্রসেসরে ইউজ করা হয়েছে Exynos 7904 চিপসেট, যার ক্লক স্পিড ছিল অক্টা-কোর 2x1.8 GHz কার্নো গোল্ড। থাকছে মাইক্রো এসডি কার্ডের সুবিধা আপ টু 512 GB। এর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 4GB RAM উইথ 64GB ROM অ্যান্ড অলসো 3GB RAM উইথ 32GB ROM। এই ফোনের ইউআই অপটিমাইজেশন বেটার ছিল। এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, আর ফোনটি ছিল ফাস্ট চার্জিং সাপোর্টেড, বাট হেভি ইউজাররা 8 আওয়ার্স ব্যাকআপ পাবেন। গেমিং পারফরমেন্স ছিল ভালো। পাবজি খেলেছি ব্যালেন্সে। এইচডিতে খেলতে গেলে স্লো হয়ে যায়, ফ্রেম ড্রপ করে। অ্যাসফল্ট 9 খেলেছি অনেকক্ষণ ধরেই। আরও অনেক গেম খেলেছি উইদাউট ল্যাগিং ইস্যু। অনেকক্ষণ গেম খেলার পর সামান্য হিটিং ইস্যু পেয়েছি। এবার ক্যামেরা নিয়ে কিছু কথা বলা যাক। রিয়ারে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যার একটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং অ্যাপারচার হচ্ছে 1.9 অ্যান্ড সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, আর এটি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ছিল অ্যাভারেজ। ডেলাইটে পিকচারের শার্পনেস অ্যান্ড ডিটেলস ছিল ঠিকঠাক। পিকচার কালার ছিল বেটার। আলট্রা ওয়াইডে ছবিগুলো একই রকম ছিল, কোয়ালিটি ছিল বেশ ভালো। পোর্ট্রেট মোডের ছবিগুলো আমাকে হতাশ করেনি। লো লাইটে ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ছিল। কিছু কিছু সময় শাটার স্পিড স্লো হয়ে যায় অ্যান্ড ডিটেলস কিছুটা লস হয়।
নয়েজের পরিমাণ ছিল কম। সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে f2.0। সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো বেটার ছিল। কালার অ্যান্ড শার্পনেস ছিল গুড। সেলফি ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট মোডের ছবিগুলো ছিল বেশ ভালো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি সুজয় আবারও নতুন কোনো গ্যাজেট অথবা নতুন কোনো মোবাইল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সাইনিং অফ।